তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর অনেক সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এই যে সকালবেলা সবাই কিন্তু চলে গেছে, ভাই আর ভাইয়ের বোন তো কালকে চলে গেছে। তো আজ সকালে বাবা মাসি সবাই কাজে। আর আজ তোমাদের দাদাভাই বর্ধমানে গেছে, কারণ বর্ধমানে গেছে অনেকটাই সকালে গেছে। আমার এক কাকা ধান কাটা গাড়ি কিনবে, তো বর্ধমানে ওখানে শোরুম আছে, তো ওই শোরুমে তোমাদের দাদাভাই চেনা আছে, যেহেতু এর আগে দুটো গাড়ি কিনে এনেছে ওর কাকা কিনেছিল। তো আমার ওদের সাথে ও গেছিলো, কারণ ওর ওখানে চেনা পরিচিত অনেক আছে, তো কাকা কিনবে বলেছিল, তো ওই জন্য ওকে ডেকেছে। তো ও গেছে আজ অনেকটা সকালে চলে গেছে। তো বললো ও সেই আসবে সেই রাত্রে, আসতে রাত হয়ে যাবে বর্ধমানে। তো বাবা বললো যে বাবা মাসি দুজনেই চলে গেছে একসাথে, তো বললো আমরা চলে যাচ্ছি আর তুই কিছু বাজার করে রাখিস। তো রাত্রে যেহেতু জামাই আসবে, আর জামাই এসেছে পৌষ মাস পড়ে গেছে, শেষ হতে যায়, পৌষ পার্বণও চলে এসে, তো পিঠে হবে না সেটা তো কোনো দিন হতে পারে না, তো তুই বাজার করে আনিস। তো বাবা টাকা দিয়ে গেছিলো, আর টাকা দিয়ে গেছিলো কিছু, আর কিছু বাকি আছে। বাবার এখানে যেহেতু চেনা পরিচিত আছে, যে দোকান থেকেই 12 মাসে বাজার খায়, সেই দোকান থেকে বাজার করে এনেছি। আর আমাদের ঘরের অবস্থাটা দেখো, ভাই কালকে সমস্ত সব কিছু নিয়ে চলে গেছে, আর আমি কালকে খুব অসুস্থ ছিলাম জানো, মানে পরশুদিনও গেছে, কালকে ভোরে গেছে, পরশুদিন জিনিসপত্র সব রেডি করেছে, ভোরে গাড়ি ছিল, ঘরের খাট টেবিল সমস্ত কুলারটা রেখে দিয়ে গেছে। এই যে কুলারটা ওখানে দাঁড় করানো, আর না হলে দেখো পুরো ঘর দেখো ছিটিয়ে আছে, ছিটিয়ে চারিদিকে। কোনো ক্রমে ফিল্টারের ওপরে টিভিটা রাখা আছে, আর না হলে দেখো ঘরটার অবস্থা দেখেছো, এলোমেলো হয়ে আছে পুরো চারিদিকে। আর এই যে আমি বাজার করে আসলাম, আর বাজার করে আসতে যে দেখো কিছু টাকা বাকি, এই যে দেখো এই যেগুলো নিয়ে আসলাম, আগে বাকি ছিল সেই টাকাটা দিয়ে আসলাম। আর এই যে কাকুটা এই যে লিখে দিয়ে গেছে টোটাল বাজার হয়েছে, এই যে দেখো 185 টাকা বাজার হয়েছে, সেটাই লিখে দিয়েছে স্লিপটা। এটা বাবাকে দেখালে বাবা সন্ধ্যাবেলা গিয়ে টাকা দিয়ে আসবে। তো এই যে দেখো আমি বাজার করেছি এখানে, এই যে দেখো 500 এই যে চালের গুঁড়ো নিয়েছি। আর জামাই এসেছে, বাবা তো সকাল সন্ধে চা খায়, চা কফি যেটা দেবে, তো বাবা বললো কিছু কফিরও পাতা নিয়ে, ওই জন্য যে দেখো কফির পাতাটাও নিয়ে আসলাম। এখানে এই যে আছে সুজি আছে, মানে পিঠে করতে যত কিছু সরঞ্জাম লাগে। আর এখানে এই যে ময়দা আছে, এখানে এই যে চিনি আছে, দেখো এই যে ময়দা, এই চিনি ময়দা, আর এই যে সুজি, আর এদিকে ময়দা আছে, আর এদিকে চা। আর এই যে আমি শ্যাম্পু করব বলে শ্যাম্পু নিয়ে আসলাম। আর তার সঙ্গে এই যে দেখো মাছও কিনে নিয়ে চলে এসেছি, কারণ সেই ওরা কখন সন্ধ্যাবেলা আসবে, আমাকেও টাকা দিয়ে গেছিলো, বললো যে তুই মাছ কিনে আনবে। এই যে দেখো কিছু চারাপোনা কিনে এনেছি। কলকাতা আসলে না মাছ তখন খেতে আমার ইচ্ছে করে না, যেন ভালো লাগে না, মাছগুলো পছন্দই হয় না, কারণ গ্রাম অঞ্চলে দেশে থেকে থেকে টাটকা মাছ খেয়ে খেয়ে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে কলকাতা শহরে আসলে মাছই আমার খেতে ইচ্ছে করে না। আমি এখানে আসলে কিন্তু বেশিরভাগ নিরামিষই খাই, যেহেতু জামাই এসেছে, তো তার জন্য। তো এই যে কালকে তো বৃহস্পতিবার ছিল নিরামিষ, আর আজ এই যে মাছ কিনে আনলো। আর ও সন্ধ্যাবেলা আসবে, বাবা বলল আমি আসার সময় মাছ নিয়ে চলে আসবো, মাংস নিয়ে চলে আসবো, সরি মাছ তো আমি নিয়ে এসেছি, বাবা আসার সময় বলল যে আমি মাংস নিয়ে আসবো। এই যে দেখো পুরো ঘরটা এমন এলোমেলো হয়ে আছে। আর বাবাদের ঘরে বক্স খাট ছিল, বক্স খাটটা ভাই নিয়ে চলে গেছে, ফের আবার নতুন করে বাবা করতে দিয়েছে। তো মিস্ত্রি কাকু বললো যে রবিবারে খাটটা দিয়ে যাবে, তার জন্য তো জিনিসপত্র এদিকে এলোমেলো, খাটটা নিয়ে না দিয়ে গেলেও হবে না, কারণ জিনিসপত্র যত কিছু আছে বক্সের ভেতর ঢুকে গেলে ঘরটা কিন্তু পুরো খালি হয়ে যাবে। ওই জন্য এই যে দেখো জিনিসপত্র সব এলোমেলো হয়ে আছে, তোমরা প্লিজ কিছু বন্ধুরা মনে করো না। আর এই যে এদিকে এই যে দেখো এখানে রান্না হয়, এই যে জিনিসপত্র এই যে মাসি সব ধুয়ে রেখে দিয়ে গেছে। আর এই যে আমি মাসিকে কিছু অ্যালোভেরা আনতে বলেছিলাম, এই জন্য দেখো মাসি আমার জন্য কত অ্যালোভেরা এনেছে। এই যে আমার মাথায়
এতটা পরিমাণে চুল উঠছে তোমাদের কি বলবো। দেখো তার জন্য আমি ঘরোয়া কিছু চিপস একটু মেনে চলি, তো এই জন্য আমার চুল পড়াটা অনেকটাই উপকারিতা পেয়েছে। তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আমার মতো কারো যদি এরকম চুলের সমস্যা থাকে নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখলে তারাও নিশ্চয়ই উপকার পাবে। তাই এই যে দেখো এখানে আমি কী নিয়েছি জানো প্রথমে বাটাতে, এই যে দেখো আমি প্রথমে ভিডিওটা করতে ভুলে গেছিলাম, এই যে চিনি নিয়েছি, এখানটাতে চিনি নিয়েছি, আর এই যে অ্যালোভেরা এখান থেকে জেল বার করে নিয়েছি, তাতে একটা শ্যাম্পু দিয়েছি। এখন এই যে কফি আছে, কফি গুঁড়োটা এতে মিক্সড করে দেবো, কারণ তোমাদের দাদাভাইও এই কফি খায় এখানে বাপের বাড়িতে আসলে, তো কফি একসাথে অনেক কটাই প্যাকেট এনেছি, তাই ভাবলাম তার থেকে 2টো প্যাকেট নিয়ে নিই। তো এই যে 2টো প্যাকেট নিয়েছি, এখন এর সাথে দেবো, দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমি মাথায় দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকি। সব উপকরণ কিন্তু একসাথে নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো চলো ভালো করে এই যে দেখো পুরো ফাটিয়ে ঠিক এরকম জিনিসটা তৈরি হবে। আমি হাত লাগিয়েছি কারণ হাতে করেই মাখবো, এই যে দেখো জিনিসটা ঠিক। এতে কিন্তু আমি জল দিইনি, অনেকে জল দেয় কিন্তু আমি জল দিইনি, ওই যে চিনি দিয়েছি, আর চিনির জলটা গলে গলে কিন্তু হয়ে যাবে। আর যেহেতু অ্যালোভেরা ফাটিয়ে নিয়েছি, দেখো ওটাকে একটু ভালো করে ফাটাতে হবে যাতে এরকম এই যে সিঁড়ি একটু বার হয়। ঠিক যেমন তেল মাখা হয় ওরকমভাবেই মাখা হয়। আমারও খুব চুল উঠছিল, আমার প্রচুর চুল ঝরছিল, তো আমি হঠাৎ এই টিপসটা আমি দেখি ফোনেতে, তো আমি এই টিপস মেনেই চলছি। আমার কিন্তু চুল ওঠা অনেকটা আগের থেকে অনেকটাই চুল ওঠা বন্ধ হয়ে গেছে, প্লাস নতুন চুলও গজাচ্ছে। তো তোমরা আমার এই টিপস মেনে যাদের চুল উঠছে তারা এই টিপসটা ফলো করতে পারো। আশা করি আমার যেমন উপকার হয়েছে তোমাদেরও সেম উপকার হবে। মাথায় ভালো করে মেখে নিলাম, নিয়ে যে দেখো চুলের খোপাটা করে ওইভাবে রেখে দিলাম। তো ঠিক আমি স্নান করার আধা ঘন্টা আগেই মাথায় রেখেছি, অনেকে 10 মিনিট রাখে, তো আমি আধা ঘন্টায় মাথায় রেখে দিয়ে তারপর স্নানটা করে নেব। আর আজ যেহেতু পৌষ পার্বণের দিন, তো জামাই ঘরে আছে পিঠে হবে না সেটা তো হতে পারে না, জামাই বলে কথা না, প্রতি ঘরে ঘরে তো আজ পৌষ পার্বণ মানেই পিঠা কিন্তু। আর আমার শ্বশুরবাড়িতে এই দিনে প্রচুর পিঠা হয়, প্রচুর বলতে 5-6 রকমের তো পিঠে হবেই। তো আমার বাপেদের বাড়ি সেরকমভাবে পিঠে আর বানায় না, ওই কোনো রকম তেলের পিঠাটাই হয় আর কি। তো যাই হোক দেখো আমি এই যে পিঠের সরঞ্জাম নিয়ে বসে পড়লাম, তো মাসি বললো পিঠাটা তুই বানা, মাসি ঠিকঠাক পিঠা বানাতে পারে না, ওই জন্য বললো তুই বানা, বললাম আচ্ছা ঠিক আছে। তো যাই হোক ওদিকে মাসি রান্না জোগাড় করছে, আর আমি এদিকে দেখো পিঠের কিন্তু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। আর মাসি এই যে গরম জল করে দিল, আমি পিঠেটা ভালো করে মেখে নেবো। আর এই যে দেখো টিভিটা চলছে, মাঝে মাঝে সাউন্ডটা এত ডিস্টার্ব করছে, মানে সাউন্ডের তারের ঘন্টায় মনে হয় কিছু লুজ কালেকশন হয়েছে, তো টিভির মাথায় কিছু একটু বাড়ি মারলেই কিন্তু সাউন্ডটা হচ্ছে। তো যাই হোক দেখো এদিকে টিভি চলছে, মাসি রান্না জোগাড় করছে, আর আমি এদিকে দেখো পিঠে বানানোর জন্য পিঠের সরঞ্জামটা করছি। তো যাই হোক দেখো গরম জল দিয়ে আর ময়দা, চালের গুঁড়ো, সুজি সব রকম দিয়ে এই যে ফেটে নিয়ে আমি সোজা রান্নাঘরে কিন্তু চলে আসলাম। আর ওইদিকে দেখো ওই হাঁড়িটাতে মাসি ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে দেখো আমি ফাইনালি পিঠেটা করে নিচ্ছি। আর যেহেতু অনেক কিছু রান্নাবান্না হবে ওই জন্য দেখো সকাল সকাল কিন্তু রান্নাঘরে আমি চলে এসেছি আগে, মানে পিঠেটা আমি করব আর রান্নাটা বাদ বাকি মাসি সব কিছু করবে। আর এই যে দেখো আমি কড়াতে দিয়ে দিয়েছি, আর কি সুন্দর দেখো ফুলে উঠে গেছে একা থেকেই। আর চালের গুঁড়ো যেহেতু দিয়েছি দেখো পিঠের কানাগুলো কিন্তু বেশ কুচি কুচি হয়েছে একা থেকে।
যেহেতু একটু রাতও হয়ে গেছে, পিঠে বেশ অনেকটাই কিন্তু। তো দেখো আমি একসাথেই না দুটো তিনটে করেই দিচ্ছি, একসাথে দুটো তিনটে করেই পিঠে তুলছি, কারণ আমার পিঠেটা করা হয়ে গেলে মাসি রান্নাটা বসাবে। আর ও যেহেতু বর্ধমানে গেছিলো, তো বাড়ি চলে এসেছে, তো সারাদিন জার্নিংয়ের পরে একটু রেস্ট নেবে, ওই জন্য একটু তাড়াহুড়োও লাগিয়েছি, কারণ পিঠেটা হয়ে গেলে তারপরে রান্নাটা হবে। আর এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমার পিঠটা হাফের বেশি ভাজা হয়ে গেছে। তোমাদের সবাইকে পৌষ পার্বণের শুভেচ্ছা রইল। আর আমাদের বাড়িতে তোমরা সবাই চলে এসো, আজ আমাদের বাড়ি একরকমই পিঠে হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।